একটা জিনিস আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য এসেছি যে কারো জন্যে যদি কেউ কুই খুঁড়েন সেই কুইতে কিন্তু নিজে ডুবে মরতে হয়। তো এই ক্ষেত্রটা আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল, আওয়ামী লীগ মানে বিএনপিকে নিষিদ্ধ করার দাবি তুলেছিল এবং কোনো কোনো মহল থেকে, এবং বিএনপিকে যেভাবে কোণঠাসা করেছিল তাতে বিএনপিকে মানে ভেঙে চুরমার করার যে পরিকল্পনা আওয়ামী লীগ কিন্তু হাতে নিয়েছিল। আজকে আওয়ামী লীগ কোথায়? একটি জিনিস আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগ আজ কোথায়? আওয়ামী লীগ আজ ভারতে পালিয়ে রয়েছেন এবং বিভিন্ন মানে আওয়ামী লীগের নেতারা তারা কিন্তু আত্মগোপনে রয়েছেন। তো এই জন্যেই আওয়ামী লীগ যেটা করতে গিয়েছিল সেটা কিন্তু ঘুরে তাদের মানে পুরেই এটা মানে আঘাত এনেছে। তো সেই আওয়ামী লীগ আসলেই কি মানে ঘুরে দাঁড়াতে পারবে? আসলেই কি তার নিবন্ধন সংসদে নিষিদ্ধ করা হয়েছে সেটা কি আর ফেরাতে পারবে? এ নিয়ে আলোচনা থাকতে পারে, এ নিয়ে আলোচনা রয়েছে। তো আমি যেটা মনে করি আওয়ামী লীগ যেটা মানে নিষিদ্ধ করা হয়েছে, আপনার তাদের ভারতে পালিয়ে রয়েছে এবং আপনার অন্যের জন্য খাল খুঁড়তে গিয়ে নিজে খালে ডুবে মরেছে, এটা তো নিশ্চিত বলা যায়। তো সে জায়গা থেকে এই আওয়ামী লীগ আমি আর যেটা ব্যক্তিগতভাবে আমার মতামত, এই আওয়ামী লীগ আর কখনো ফিরবে না বা ফিরতে পারবে না। আওয়ামী লীগের নামে আর কখনো ফেরার সুযোগ আওয়ামী লীগের থাকলো না। কারণ যখন মানে 300 এমপি পার্লামেন্টে বিল আকারে মানে নিষিদ্ধ করার জন্য পাস করা হয়, সেখানে এই আওয়ামী লীগ আবার কিভাবে এসে তারা করবে? কারণ পার্লামেন্ট এটি আইন প্রণেতার জায়গা, আইন প্রণেতারা ওই পার্লামেন্টে আইন পাস করে। তো সেখানে আইন পাস করা হয়েছে এবং বিল আকারে নিয়ে এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। তো সেই আওয়ামী লীগ আবারও বাংলাদেশে এসে কীভাবে রাজনীতি করবে? আর এই মানে নিষেধাজ্ঞা কেই উড্ড করবে? কারণ এখানে আমরা আজকে বিএনপির সরকার ক্ষমতায়, জামাত ইসলাম বিরোধী দলে রয়েছেন। তো সর্বপ্রথম জামাতেরই বেশি দাবি ছিল এবং এনসিপির দাবিটাই বড় দাবি ছিল যে তারা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে স্থায়ীভাবে। সেটা কিন্তু জোরালো ভূমিকা কিন্তু জামাত এবং এনসিপির ছিল। তো তাদের মানে তারাও কিন্তু পার্লামেন্টে রয়েছে, এই বিলের ব্যাপারে তারাও কিন্তু হ্যাঁ বলতে হয়েছে, কারণ তারা যে নির্দোষ এটা আমি মনে করার কিছু নেই। কারণ সর্বপ্রথম দাবিটা হলো তো জামাত ইসলাম এবং এনসিপির, তো তারাই এই বিল আকারে এনে এই বিলটা পাশ করেছেন। কারণ জামাতের নেতৃবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দরে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে ভূমিকাটা সেটা হলো জোরালো ভূমিকা ছিল। তো সেই ভূমিকায় মানে সংসদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বিলটি পাশ করা হয়েছে।